ফুটবল বিশ্বকাপ। যে যুবক ফজরের জন্য ঘুম থেকে উঠতে পারে না কিন্তু রাত জেগে খেলা দেখে, সে কিন্তু স্বাধীন নয়, সে মূলত শয়তানের গোলাম। সে নিজের সময়ের এবং নিজের বিবেকবোধ চেতনাবোধের উপর কোনো প্রকার কর্তৃত্ব রাখে না। তার সময় এবং তার বিবেকের উপর সম্পূর্ণরূপে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে শয়তান। যে হাজার হাজার টাকা খরচ করে বিদেশি পতাকা কিনে অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে কোনো যুক্তিতেই নিজেকে ওই মানুষ দাবি করতে পারে না যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, বরং সে আসলে পশু এবং চতুষ্পদ জন্তুর স্তরে নেমে গেছে। যে প্রজন্মের আদর্শ হয় মেসি এবং নেইমারদের মতো খেলোয়াড়, কিন্তু তারা নিজেদের নবীর সিরাত জানে না তাদের পূর্বসূরি বীর পুরুষদের কথা, কিন্তু জানে বিদেশি খেলোয়াড়দের ক্যারিয়ারের প্রত্যেক আদ্যপান্ত। সে প্রজন্ম কখনোই দেশ ও জাতির নেতৃত্বের জন্য যোগ্য নয়, বরং সে প্রজন্ম প্রস্তুত হচ্ছে গোলামির জন্য। অতএব হে যুবক, চিন্তা কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শুধু দর্শক হওয়ার জন্য সৃষ্টি করেননি। তোমার রব তোমাকে শুধু একটি খেলা দেখে হাততালি দেওয়ার জন্য সৃষ্টি করেননি। তোমার রব তোমাকে অন্য জাতির খেলোয়াড়দের পিছনে চিৎকার করে নিজের সময় নষ্ট করার জন্য সৃষ্টি করেননি। তোমার জীবন মূল্যবান, তোমার সময় মূল্যবান, কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত, তোমার পুনরুত্থান নিশ্চিত, তোমার হিসাব নিশ্চিত। আবার আল্লাহ তোমাকে জ্ঞানও দিয়েছেন, তোমাকে স্বাধীন ইচ্ছা শক্তিও দিয়েছেন। অতএব মনে রেখো, সময়ই জীবন, সময়ই জাতি এবং প্রজন্মের আয়না। একটি জাতির যুবকেরা কোথায় তাদের সময় ব্যয় করছে সেটাই বলে দেয় সেই জাতির ভবিষ্যৎ কি হবে। সেই জাতি পৃথিবীকে নেতৃত্ব দিবে না অন্যের গোলামি করবে। তাই তোমাদের প্রতি উদাত্ত আহ্বান, ফিরে আসো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এবং আমাদেরকে যে মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই মহৎ উদ্দেশ্যকে ভুলুণ্ঠিত করতে যে শয়তান এই পৃথিবীকে আমাদের জন্য শুধুমাত্র খেলতামাশা